আজকে একটা সুন্দর রেসিপি রান্না করব। এটা হচ্ছে মুসুরি ডাল। এখানে 1 কাপ মুসুরি ডাল ভিজিয়ে রেখেছি। এখন এই ডালটা বেশ অনেকক্ষণ ভেজানো আছে, নরম হয়ে গেছে। এখন এই ডালটা মিক্সচার করে নিয়ে আসি। তারপরে এটাকে দিয়ে সুন্দর করে ছোট ছোট করে বড়া করব। বড়া করে তরকারি রান্না করব। চলো দেখা যাক। মুসুরির ডালটা খুব সুন্দর মিক্সচার করে নিয়েছি। আর এখানে লাউ দিয়ে রান্না করব। এখানে লাউ, আলু আর কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা। এটা কেটে রেখেছি। এখন গরমের সময় একটু হালকা তরকারি ভালো লাগে। লাউটা খুব সুন্দর গরমে খেতে। সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, যাতে বড়াটা একটু শক্ত হবে, মুচমুচ করবে, বেশ সুন্দর লাগবে খেতে। হালকা একটু লবণ দিলাম। তো ডালটা ভিতরে একটু চালের গুঁড়ি, একটু লবণ, একটু হলুদ নিয়েছি। এটা ভালো করে মিক্সড করে নেব। এখানে লাউ, আলু, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এখন গরমের সময় লাউ তরকারিটা খুব ভালো লাগবে। একটু হালকা পাতলা খাওয়াই ভালো, বেশি মশলা না খাওয়া ভালো। তো এটা নতুন একটা রেসিপি। ডাল দিয়ে সুন্দর করে ছোট ছোট করে বড়া করব। বড়া করে তারপরে সেটাকে লাউর তরকারি করব। লাউর তরকারি সঙ্গে রান্না করব, খুব সুন্দর লাগবে খেতে। এদিকে কড়াইতে তেল গরম করে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে করে বড়াটা ভেজে দেবো। বেশ সুন্দর লাগে। আপনারাও এরকম মুসুরি ডালের বড়া করে সুন্দর করে তরকারি খেতে পারেন। এরকম এক এক করে বড়াগুলো ভেজে নেব। খুব সুন্দর ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিয়েছি। আরেকটুক্ষণ রেখে দেবো, যাতে বেশি ভালো শক্ত হয়। বেশ সুন্দর অসাধারণ হয়েছে। এবার এগুলোকে নামিয়ে ফেলি। তারপরে তরকারি রান্না করে দেবো এগুলো দিয়ে। এইগুলো হচ্ছে মুসুরের ডালের বড়া, খুব ভালো লাগে। এই ডালের বড়া দিয়ে গরম গরম ভাত খেতেও অসাধারণ লাগবে, আর তরকারি রান্না করেও খাওয়া যাবে। কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। এখন তরকারিটা রান্না চড়িয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলের উপর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার কিছুটা জিরে দিয়ে দিলাম। অসাধারণ লাগবে এই তরকারিটা, আপনারাও বাড়িতে করে খেতে পারেন। আর লাউটা খেতে খুব ভালো লাগে, হালকা তরকারি। আর এত গরমেতে লাউ তরকারি খাওয়া খুবই উপকার। তো আপনি লাউ দিয়ে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো আমি আজকে ডালের বড়া দিয়ে রান্না করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
কষানো হচ্ছে তরকারিটা। পরিমাণ করে হলুদ দিয়ে দেবো। খুব সুন্দর লাউটা বেশ কষাতে কষাতে সফট হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। বেশ এবার এটা জাল হতে থাকুক, 5 থেকে 7 মিনিট জাল হোক টানা। খুব সুন্দর তরকারিটা জাল হয়েছে। আর সুন্দর ফাটিয়ে নিয়েছে। এবার বড়াগুলো এদিকে ছেড়ে দেবো। আর 2 মিনিট জাল হোক, তারপরে হয়ে যাবে, সবজিটা নামিয়ে ফেলবো। এবার হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। অসাধারণ একটা রেসিপি, লাউ দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি। চলো নামিয়ে ফেলি। খুব সুন্দর, এটা হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে আর লাউ দিয়ে তরকারি করেছি। একদম হালকা কাঁচা লঙ্কা জিরে হালকা তেল মশলা দিয়ে রান্না, অসাধারণ লাগে। এই মুসুর ডালের বড়া করে তারপর লাউতে আলুতে তরকারি করলে। টাটা।